দর্শক, সবজির আরো খবর জানাতে শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়দুল ইসলাম। জোবায়দুল, সবজি চাষে কৃষক ন্যায্য দাম পাচ্ছে কি, আর কৃষি বিভাগের সহযোগিতা আপনি কেমন দেখছেন? তানিয়া, শেরপুরে কিন্তু শীতকালীন সবজি আবাদে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা দেখেছি যে তারা কিন্তু সিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা এবং কাঁকরোল সহ কিন্তু তারা বেশ কিছু সবজি আবাদ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা কিন্তু ফসলের ক্ষেত্রে শীতকালীন সবজির যে পরিচর্যা সেটির ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার শেরপুরে কিন্তু ৯,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন। ইতিমধ্যে ৩,২০০ হেক্টর জমিতে কিন্তু সবজি আবাদ হয়েছে। বাকি যে জমি রয়েছে সেগুলোতে কিন্তু আগামী ১০-১৫ দিনের মধ্যেই তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। তবে যে বিষয়টি আপনি বললেন যে কৃষকরা কিন্তু শঙ্কা করছেন যে তারা ন্যায্য মূল্য পাবেন কিনা, সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কা রয়েছেন। কারণ তারা আমাদের জানিয়েছেন যে সার এবং কীটনাশকের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি। যে খরচ হয় উৎপাদনে, তারা কিন্তু সেই তুলনায় তারা বিক্রি করতে পারেন না। আমরা একটু কথা বলছি এখানকার একজন কৃষকের সঙ্গে যে আপনি এবার কি কি সবজি চাষ করেছেন? আমি সবজি চাষ করছি ফুলকপি, তারপরে ধনিয়া পাতা, তারপরে আবার পাতাকপি লাগামু, মূলার আবাদ আছে। এখন দেখা যাইতেছে যে যখন দাম বাইরে যা তখন বাজার মানে হিমশিম, কিন্তু যখন বাজার কমে যায়গা তখন তো কৃষকের মনে করেন যে উপায় থাকে না। কিন্তু কীটনাশক সারের দাম খুব অত্যন্ত বেশি, কিন্তু এর যদি গেল মনে করেন সরকার একটু নজর দেয় তাহলে দেখা যাবো যে আমরা খায় মনে করেন যে বাঁচতে পারবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে একজন কৃষক কিন্তু বলছিলেন যে তারা কিন্তু এই কীটনাশক এবং সারের দামের কারণে কিন্তু তারা বেশ শঙ্কায় রয়েছেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে শীতকালীন সবজি আবাদের সর্বশেষ খবর।